শ্রদ্ধেয় রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ এবং সকলেরই শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি সুন্দর করে বলেছেন। তারপর আমাদের আলমগীর ভাই যিনি চ্যাম্পিয়ন, উনি বলেছেন অনেক কথা, কিছু কথা যেগুলো না বললেই না। যেমন 80 সাল থেকেই আমি মোহামেডানের সাথে অফিসিয়ালি যুক্ত হই ব্যাডমিন্টন কমিটির মাধ্যমে, সেটাও আমার শ্রদ্ধেয় আমার গুরু মনির ভাইয়ের মাধ্যমে। উনি আমাকে ক্লাবে নিয়ে যায় এবং ক্লাবে নিয়ে গিয়ে ওখানে বসাইতো, বলতো এখানে আসতে হয়, ক্লাব নিজে না আসলে ক্লাব কারো আপন হয় না। কারণ এটা একটা বিশাল সম্মানের ব্যাপার ছিল আমার কাছে, যে ক্লাবে ঢুকে ক্লাবের প্রথম দিকে একটু চা চাইতে হইতো, পরে চা পেতাম। তো এরকম আস্তে আস্তে ক্লাবের প্রতি, ক্লাবের সবচেয়ে বেশি যে জিনিসটা সবচেয়ে ভালো লাগতো, ক্লাব যখন চ্যাম্পিয়ন হতো দল মত নির্বিশেষে তখন আমাদের ক্লাবে সবাই আসতো এবং আমরা মিষ্টি এবং অন্যান্য খাওয়া দাওয়া উপভোগ করতাম। এত আনন্দ বোধহয় কোনোদিন হয় নাই। কিন্তু কোনো পলিটিক্যাল কোনো ইয়ে ছিল না, কোনো ডিভিশন ছিল না যে কোন পার্টির লোক আসলো। পরিবারের মধ্যে ভাগ ছিল মোহামেডান আবাহনী, পরিবারের মধ্যে। একদিন আমার ছেলে এসে বলে ওই স্কুলে ও মোহামেডান সাপোর্টার, আর মোহামেডান সাপোর্টার ওদের ক্লাসে একটু দুর্বল, কম ছিল, আবাহনী তো আবাহনী জিতলো, তো খুব লজ্জা পেয়েছে। তারপর আমার এসে বলে যে আব্বু তুমি মোহামেডান ছেড়ে আবাহনীতে চলে যাও, সবাই তো আবাহনী স্কুলে। আমি বললাম আরে বাবা এটা তো শেষ হয়নি, খেলা দেখবি আমরাই জিতবো। তো এরকম অনেক ইতিহাস আছে যে মোহামেডান আমাদের রক্তের মধ্যে। এই ক্লাব ভালোবাসি আজকের থেকে না, ক্লাবের কোনো কিছু খারাপ শুনলেই মন খারাপ হয়ে যায়। এখানে প্রাক্তন প্লেয়াররা আছে, কাইসার হামিদ আছে, সাব্বির, আর বাবুল ভাইয়ের সুন্দর করে ইতিহাস বললো, অনেক সুন্দর করে। তো পুরনো কথা বলার আর কোনো ইচ্ছা নাই, শুধু আমারে যে দায়িত্বটা দিয়ে সভাপতি করা হয়েছিল সেটা ছিল ক্লাবকে লিমিটেড করার জন্য। আমি যখন দায়িত্ব নেই দেখি যে 7টা না 9টা কেস চলছে, তখন এই পক্ষ ওই পক্ষগুলো বলছি না, ওইটা গ্যাপ রাখলাম। তার মধ্যেও আমি চেষ্টা করেছি দুই পক্ষই ডেকে একটা মীমাংসা করার জন্য এবং সবগুলো কেসই তুলে নিয়ে আলটিমেটলি আমরা মোহামেডান ক্লাব লিমিটেড করি। যেই জন্য আজকে এই যে ডাইরেক্টর বা আমাদের প্রেসিডেন্ট যারা বলি, যারা অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি হয়, কারণ এটা নির্বাচনের মাধ্যমে হতে, AGM-এর মাধ্যমে নির্বাচিত হতে হয়। তো এখন আমি একটু ফুটবল কমিটির কথাটা বলি। ফুটবল কমিটি এক ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। আমরা সাধুবাদ জানাই আমাদের মোহামেডান সমর্থক গোষ্ঠীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আপনার মাধ্যমে সমস্ত খেলোয়াড়বৃন্দ এবং যারা কর্মকর্তাবৃন্দ, কোচ, ম্যানেজার, যারাই এর সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আমরা অনেক খুশি। আজকে এখানে আসতে পারার একটা মূল কারণ আপনারাই। আজকে আপনাদের ট্রফি না আসলে কিন্তু আমরা এখানে আসতে পারতাম না। এমনও মোহামেডানের খেলা যখন হতো, ময়মনসিংহ থেকে লোক আসতো, নরসিংদী থেকে লোক আসতো, নারায়ণগঞ্জ থেকে লোক আসতো, কুমিল্লার থেকে লোক আসতো, আশেপাশে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে মোহামেডানের খেলা দেখার জন্য আসতো। এই ঋত গৌরব আমরা আবার ফিরে পেতে চাই। মোহামেডান আবাহনী দুজনেই কিন্তু দর্শক আনতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। আমি খুব অনেস্টলি বললাম, এটা লাগে এই দুই দল ছাড়া দর্শক আনতে পারবে না। আর দর্শক না আনলে খেলার মান উন্নত হবে না। সো দর্শক আনতে হলে এই দুইটা দলকে আবার তাদের মহিমায় উজ্জ্বল হইতে হবে, এটা সত্যি কথা। মোহামেডানের এই কথাটা যেটা বললেন যে অ্যাসেট আমাদের আছে, আমরা এত কষ্ট করি, প্লেয়ারদের পেমেন্ট করতে পারি না, এটা করতে পারি না, ওইটা করতে পারি না, কিন্তু আমাদের অ্যাসেটকে কনভার্ট করার কোনো চেষ্টা আমি গত 5 বছর ধরে আমার সাথে কথা বলে বিভিন্নভাবে বিভিন্ন কথা বলে, কিন্তু কোনো উদ্যোগের যে উদ্যোগ সফল হবে সেরকম কোনো উদ্যোগ চোখে দেখি না। এত বড় একটা অ্যাসেটকে কনভার্ট করলে আমাদের কারো কাছে কিন্তু দ্বারস্থ হতে হয় না যে আমরা এ দিবে ও দিবে টাকা। এই আমাদের সব ক্লাবেরই নিজস্ব ইনকাম আছে,
বাইরের সব ক্লাবে নিজস্ব ইনকাম আছে, আমাদেরও এটা সম্ভব, খালি একটু উদ্যোগ দিতে হবে। আমি আলমগীর ভাইকে অনুরোধ করব, যদি আপনারা যেহেতু ক্লাবের দায়িত্বে আছেন এই উদ্যোগটা নেন, আমাদের যেই সাহায্য সহযোগিতা লাগে সব কিছু বলবেন। এটা নিয়ে কথা বললেই বলে কিন্তু ভাই আপনার কোম্পানি দিয়ে এটা করেন, আমি বললাম কোনো দিনই না, আমার কোম্পানিতে এটা করতেই পারবে না, সেটা কীভাবে এটা করবে, প্রশ্নই ওঠে না। এটা তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। তো এইটা তো আমার কোম্পানি, বাট আমরা কোনো সহায়তা করবো, সব রকম সহায়তা করবো, কারিগরি সহায়তা থেকে আরম্ভ করে যা লাগে তাই করবো, পরামর্শক হিসাবে যেভাবে বল চাই ওইভাবেই দিব। অনেক কথা দীর্ঘায়িত করছি না, কারণ অনেক রাতও হয়ে গেছে, খাওয়ার টাইমও প্রায় শেষ হয়ে যাচ্ছে, খাবারগুলো বোধহয় ঠান্ডা হয়ে যাবে আর কিছুক্ষণ পর। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অভিনন্দন, যারা এই আজকের মধ্যমণি যেসব খেলোয়াড়, কোচ এবং ম্যানেজার এবং ফুটবল কমিটি যারা আছেন তাদের জন্য বিশেষভাবে আবারও কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে, এবং আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই, এই বলে শেষ করছি। আর মোহামেডান সমর্থক দলের এই আয়োজন যারা এর সাথে যুক্ত ছিল, রফিক, তার আনু ভাই, এরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে নুরুদ্দিন ভাই আছে, নুরুদ্দিন ভাইয়ের কথা না বললেই না, নুরুদ্দিন ভাইয়ের চিনতে পারি না আমিও, কেন ওনার গলায় একটা ক্যামেরা থাকতো, পিএম অফিসে গেলেই ক্যামেরা দিয়ে দেখতাম। অত্যন্ত সজ্জন মানুষ, ভালো মানুষ একজন। আর ওনার ভাই আমাদের তো কি বলবো, মোহামেডান ক্লাবের যে পরিমাণ সেবা দিয়েছে আমাদের ফালু ভাই, এটাকে বলার অপেক্ষা রাখে না। তো অনেক গল্প আছে, এগুলো বলতে গেলে দেরি হয়ে যাবে। ভালো থাকেন সবাই, শুভরাত্রি, অনেক অনেক ধন্যবাদ।